কেউ যদি বিএনপির সাবেক নেতার ভাই ব্যক্তি দল কোনো স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, না না না। ওলামা মাশায়েখ ও দিনদার বুদ্ধিজীবী সম্মেলনের আদ্যপ্রান্ত। ৫৪ বছর পরে ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার যে সুযোগ এসেছে তা সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে। পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেন, আমি কোথাও নির্বাচনে প্রার্থী হই নাই, ফলে মন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই। তারপরও আমার এবং আমাদের সকল প্রচেষ্টার লক্ষ্য দেশকে একটি ভালো অবস্থায় নেওয়া। জীবন উৎসর্গকারী জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা। ৫৪ বছর পরে একটি সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দিবে। আজ চরমনাই ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ ও দিনদার বুদ্ধিজীবী সমাবেশে পীর সাহেব চরমনাই বলেন, আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা আবারও ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে মানুষ নতুন শাড়িতে পুরানো বউ দেখতে চায় না, ফলে আগামী নির্বাচনের পরিবর্তন আসতেই হবে। সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন, চরমনাই পীর সাহেবের আন্তরিক প্রচেষ্টা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐকান্তিক চেষ্টায় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়। ধর্মের ব্যাখ্যার জন্য ওলামাদের কথাই শেষ কথা। বাংলাদেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুততার সাথে আইনের আওতায় নেওয়া হবে। আপনারা কেউ দয়া করে আইন হাতে নেবেন না। আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনোভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, আল্লাহ বলেছেন, তোমরা কখনো জালিমের দিকে ঝুঁকে যেও না। আগামী নির্বাচনে কোনো প্রলোভন বা ভয়ের কারণে কোনো জালিমকে সুযোগ দেওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানকে যারা অস্বীকার করেছে, সরকার তাদের অতিমাত্রায় গুরুত্ব দিয়েছে। সরকারের ভুল নীতির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায় নাই, অস্ত্র উদ্ধার হয় নাই। এমন বাস্তবতায় আগামী নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত। আগামীতে পূর্বের ন্যায় নির্বাচন হলে দেশে আবারও বিপ্লব হবে, অভ্যুত্থান হবে। গাজী আতাউর রহমান বলেন, সিইসি বলেছেন, একই সাথে গণভোট করা চ্যালেঞ্জিং। এই কথাটাই আমরা বারংবার বলে আসছি। আমাদের কথাকে অবমূল্যায়ন করে আপনারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একত্রে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, বিএনপির পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করার পরেও না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হচ্ছে। যদি না জয়যুক্ত হয় তবে পুরনো বন্দোবস্তের রাজনীতি আবারও ফিরে আসবে। গত জুলাইয়ে এত রক্ত, জীবন উৎসর্গের পরেও দেশকে কোনোভাবেই পুরনো বন্দোবস্তে ফিরে যেতে দিতে পারি না। আমরা দেশের অন্তর্বর্তী সরকারের অনেক কাজ পছন্দ না হলেও দেশের বৃহত্তর স্বার্থে অনেক কিছু মেনে নিয়েছি, কিন্তু নির্বাচন নিয়ে কোনো নয়ছয় হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। সমাবেশে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষস্থানীয় আলেম মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর নাম ঘোষণা করা হয়। এছাড়াও আরও ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার প্রদান এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আলোচনা রাখেন ইসলামী স্কলার, দিনদার বুদ্ধিজীবী, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণকামী রাজনৈতিক নেতাদের অনেকেই। সম্মেলনে বক্তারা ইসলামের মর্যাদা রক্ষা, দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং আসন্ন নির্বাচনে সঠিক নেতৃত্বের নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের ওলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সমাবেশে দেশ ও জাতির জন্য দিক নির্দেশনামূলক ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলের আশা প্রকাশ করেন। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, আজিমা টিভি।